নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যেটা খেতে তো দুর্দান্ত লাগে, বানানোটা একটু ডিফিকাল্ট। তবে পুরো ভিডিওটা দেখে এই পদ্ধতিতে যদি বানান আপনাদের কাছে একদম সহজ লাগবে। আর এই মিষ্টিটা বানিয়ে কিছুদিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন। তো এই মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে সুজি। সুজি সরু দানা বা মোটা দানা যে সুজি থাকবে সেই সুজি দিয়েই বানাতে পারবেন। এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটিরই হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দেব। এখন দুটো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভিডিওতে যেভাবে দেখাবো আপনারা এইভাবে মিষ্টিটা তৈরি করুন, দেখবেন যে একেবারে পারফেক্ট তৈরি হবে। এখন এই মিশ্রণটাকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, মানে এর একটা ফাইন পাউডার তৈরি করতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য 3টি এলাচ দিয়ে দিচ্ছি। এবার দেখুন একেবারে কিন্তু পাউডারে পরিণত হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এর সাথে সামান্য কিছু উপকরণ মেশাতে হবে, যেমন দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর 1 চিমটি খাবার সোডা। এবার দিয়ে দেবো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু রিফাইন্ড তেল দিয়েও মিষ্টিটা তৈরি করতে পারেন। যেহেতু আমি এখানে ঘি দিচ্ছি, ঘি দেব 4 চামচ। আর যদি আপনারা তেল দিয়ে বানান, রিফাইন্ড অয়েল দিয়ে বানান, তাহলে হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন। এবার খুব ভালো করে সুজিটাকে ময়ান করে নিতে হবে। যত ভালো ময়ান দিতে পারবেন ততই কিন্তু পারফেক্ট তৈরি হবে। ময়ান করতে করতে দেখবেন যে এরকম একটা দানা দানা ভাব হয়ে যাবে। দেখুন হাতের মধ্যে নিলে কিন্তু একটা দানা দানা ভাব লাগছে। এবার ময়ানটা পারফেক্টলি হলো কিনা এর জন্য একটা মুঠো পাকিয়ে মুঠিটা ভেঙে দেখতে হবে। দেখুন ঠিক এইভাবে যদি মুঠিটা ভেঙে যায় তাহলে বুঝবেন যে ময়ান আমাদের একেবারেই পারফেক্ট। এবার যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে ব্যবহার করবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা ভাবতেই পারেন যে এটা দিয়ে কি করে বিস্কুট তৈরি হবে। এর জন্য আরও একটা উপকরণ মেশাতে হবে, সেটা হলো ময়দা। ময়দার পরিবর্তে এখানে কিন্তু আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। যতটা আমরা সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে ময়দা বা আটা নিতে হবে। আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, আরও বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটাকে যদি সম্পূর্ণভাবে হেলথি রাখতে চান তাহলে ময়দার পরিবর্তে আটা দিয়ে বানাবেন। তো দেখুন ঠিক এরকম একটা ঢিলা ডো আমাদের তৈরি হয়েছে। খুব টাইট ডো কিন্তু এখানে তৈরি করবেন না, এরকম নরম রাখতে হবে। এবার হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নেব। দেখুন ঠিক এরকম হালকা একটু চ্যাপটা করে দেব। একটা মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা এক ধরনের মিষ্টি বলতে পারেন বা বিস্কুটও বলতে পারেন। তো বন্ধুরা একে একে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে গোল করছি, আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা বিস্কিটগুলো আমি তৈরি করে নিয়েছি। আগে থেকে আমি একটি প্যানে তেল হালকা গরম করে নিয়েছি, আর হালকা গরম তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেব। আর এই বিস্কুটগুলো একেবারে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেবেন। হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, তাহলে বাইরে থেকে রং চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো একটা পাশ একটু হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিচ্ছি, আবারও আমি উল্টে দেব। দেখুন বিস্কিটের গায়ে কত সুন্দর ক্র্যাক এসেছে। ঠিক এরকম ক্র্যাক আসলে বুঝতে পারবেন যে আপনাদের বিস্কুটগুলো পারফেক্টলি তৈরি হচ্ছে। একটা আমি তুলে নিচ্ছি, কারণ প্যানের মধ্যে সবকটি বিস্কুট ধরছে না, মানে ফুলে তো ডবল হয়ে গেছে, এর জন্য সবকটি আসছে না। দেখুন বন্ধুরা বিস্কুটটা কাঁচা অবস্থায় কতটা কম ছিল, ভাজার পর ফুলে ডবল হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি একদম খাস্তা করে। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা কিউট হয়েছে। গরম গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু একটু নরম থাকবে, হাত দেবে না। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কুটগুলো দেখবেন একেবারে খাস্তা হয়ে যাবে। এরকম বিস্কুট নিশ্চয়ই আপনারা বাজারে দেখেছেন। তো বাড়িতে যদি এত সহজভাবে তৈরি করতে পারেন তাহলে আর বাজার থেকে কিনে কেন খাবেন। আর প্রত্যেকটি বিস্কুটের গায়ে এরকম ক্র্যাক এসেছে, দেখতেই পাচ্ছেন। ভেতর পর্যন্ত কিন্তু বিস্কুটটা একেবারে কুক হয়ে গেছে। এটা আপনারা ইনস্ট্যান্টলি বিস্কুট বলতে পারেন,
যেটা ঝটপট তৈরি হয়ে যায়। হঠাৎ করে বাড়িতে গেস্ট আসলে যদি ঘরে বিস্কিট না থাকে ঝটপট বানিয়ে নিতে পারেন। আমি এটা গরম অবস্থায় ভেঙেছি, কিন্তু এটা যখন ঠান্ডা হবে একেবারে মুচমুচে হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।